আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহ। নাহমাদুহু ওয়ানুসাল্লি ওয়ানুসাল্লিমু আলা হাবিবিহিল করিম আম্মা বা'দ। সম্মানিত দর্শক, যে যেখান থেকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পবিত্র রমজান মাস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান মাহে রমাদান দেখছেন, প্রত্যেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। আজকের এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে রহমতের মাস মাহে রমাদান। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা রাখবার জন্য আমাদের স্টুডিওতে দুজন প্রাজ্ঞ বিজ্ঞ আলেমে দ্বীন উপস্থিত হয়েছে। চলুন আসুন আমরা তাদের সাথে পরিচয় হাসি। আমার পাশে রয়েছে জাতীয় ইমাম সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক বিজ্ঞ আলেমে দ্বীন আল্লামা মাওলানা জাকির হুসাইন মজুমদার। এর পাশে রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মাওলানা মুঈনুদ্দিন আল কাদরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের দুইজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমরা আমাদের আজকের বিজ্ঞ আলোচকদের সাথে পরিচয় হয়ে আসলাম। আমরা মূল আলোচনা শুরুর পূর্বে পবিত্র কালাম মজিদের তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে সুললিত কণ্ঠে পবিত্র কালাম মজিদে তেলাওয়াত শুনলাম। সম্মানিত দর্শক, রহমতের মাস মাহে রমাদান মোবারক আমাদের মাঝে আবারও বছর ফিরিয়ে আবারও আমাদের কাছে ফিরে এসেছে। রহমত, মাগফিরাত, নাজাতের মাস মাহে রমাদান, সর্বশ্রেষ্ঠ মাস মাহে রমাদান মোবারক। ইবাদতের বসন্তকাল হচ্ছে মাহে রমাদান মোবারক। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে এই মাহে রমদানকে তিনটি ভাগে বিভক্ত করেছেন। প্রথম দশককে রহমত, মধ্যবর্তী দশককে
মাগফিরাত, সর্বশেষ দশককে নাজাত অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি। সুতরাং আসুন এই আলোকে আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে রহমতের মাস মাহে রমাদান। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আজকে আমাদের বিজ্ঞ প্রাজ্ঞ আলোচকদের সাথে বিস্তারিতভাবে শুনব। মুহতারাম, আপনার কাছে প্রথমে জানতে চাইব যে মাহে রমাদান সর্বশ্রেষ্ঠ মাস। এই মাসের মধ্যে রোজা ফরজ করা হয়েছে। ইসলামী শরীয়তের জন্য অন্যতম একটি বিধান রোজা। আপনি প্রথমে দর্শকদের উদ্দেশ্যে বলবেন রোজা বা সিয়াম কাকে বলে, তার পরিচয়। আসলে বৎসরের আরবি যে বর্ষপঞ্জি রয়েছে, এই বর্ষপঞ্জির মধ্যে নবম মাস হলো রমজান মাস। রহমত, বরকত, মাগফিরাত, নাজাত এবং আল্লাহর পক্ষ থেকে জান্নাত লাভের শুভ সংবাদ নিয়ে আসে এই মাহে রমজান। রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে ফেলা, পুড়িয়ে ফেলা। যেহেতু এই মাহে রমজান, বান্দা যখন রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের রোজাগুলো সঠিকভাবে রাখে, তাহাজ্জুদ আদায় করে, দান সদকা করে, তার গুনাহগুলো আল্লাহ এমনভাবে মুছে দেন যেন সে একেবারে সম্পূর্ণ গুনাহ থেকে মুক্ত হন। সেই জন্য অনেকে রা শব্দের অর্থ রহমত, মিম শব্দের অর্থ মোহব্বত, দোয়াত শব্দের অর্থ দুউন, আলিফ শব্দের অর্থ উলফত এবং নুন শব্দের অর্থ নুরুন বলেছেন। এবার আসি সৌম বা সিয়াম। কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৌম এবং সিয়াম উভয় শব্দ উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরবি ক্রিয়ামূল যাকে বলা হয়, এই ক্রিয়ামূল হিসেবে সোম বা সিয়াম শব্দটি বাবে নাসারা বলা হয় এর ক্রিয়ামূল। এই শব্দের অর্থ হলো, সোমের অর্থ হলো আল এমসাকু, অর্থ হলো বিরত থাকা, নিজেকে বিরত রাখা। পরিভাষায় সোম বলা হয় আল এমসাকু আনিল আকলে ওয়া শুরবে ওয়াল জেমায়ে ওয়াল মনহিয়াত আনিস শরিয়া। শরীয়তের পক্ষ থেকে যে সমস্ত জিনিস আল্লাহ করতে বারণ করেছেন, রোজাকালীন সময়ে এই সমস্ত জিনিস থেকে বারণ থাকা, বিশেষ করে সুবেহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত পান এবং আহার অর্থাৎ খাদ্যদ্রব্য এবং পানীয় বস্তুর সাথে স্ত্রী সঙ্গম এবং পাপাচার থেকে মুক্ত থাকার নাম হলো সোম বা সিয়াম তথা রোজা। এই রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফের জন্য আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ বলেন, প্রত্যেক ভালো কাজের সওয়াব আমি 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিই। আল্লাহ চাইলে আরও বাড়িয়ে দেন, কিন্তু রোজার সওয়াবের নির্দিষ্ট কোনো পরিমাণ আল্লাহ বলেন নাই। হাদিসে কুদসি, যে হাদিসে আল্লাহর নবী আল্লাহ বলেছেন বলে উল্লেখ করেন, সেখানে আছে আসৌমু লি ওয়ানা আজজি অথবা উজজা বিহি, বান্দা রোজা আমার জন্য রাখে। অর্থাৎ পানাহার বলেন, স্ত্রী সঙ্গম বলেন, পাপাচার বলেন, এই সবগুলো ত্যাগ করেন আমি আল্লাহর ভয়ে। সুতরাং ময়দানে মাহশারে আমি নিজেই তার প্রতিদান দেব। বিজ্ঞ আলোচক বলেছেন যে সূরা বাকারা 183 নম্বর আয়াত, যে আয়াতে করিমের মাধ্যমে আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যে আয়াতে আল্লাহ বলেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে রোজা ফরজ করে তোমাদের উপর যেমনিভাবে পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। আপনি একটু দর্শকদের এই রোজার প্রেক্ষাপট, রোজা কিভাবে আগে ফরজ ছিল, আপনি একটু যদি আমাদের পর্যন্ত একটু প্রেক্ষাপটটা যদি বর্ণনা করেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসলে কোরআনে কারিমে রমজানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ এই কথা বোঝাতে চেয়েছেন আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই, তোমাদের আগেও রোজা ফরজ ছিল। যেমনিভাবে হাদিস শরীফে এসেছে আফজালুস সিয়াম শাহরুল্লাহিল মুহাররম, রমজানের রোজার পরেই ফজিলতের কথা মুহাররমের রোজা। এমনিভাবে বিভিন্ন এই পৃথিবীতে যত নবী রাসূল আলাইহিমুস সালাম যারাই এসছেন, যাদের অনুসারী ছিল, প্রত্যেকের উপরে কম বেশি বিভিন্ন ধরনের রোজা ফরজ ছিল।
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেকার ওদের উপরে রোজা কি করেছিলাম? ফরজ করেছিলাম। তবে তোমাদের উপরে ফরজ করার পরে তোমরা যে জিনিসটি পাবে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের রবের ভীতি অর্জিত হবে, তাকওয়া অর্জন হবে, খোদাভীতি অর্জন হবে। বিশেষ করে একটি মাস, পুরা মাস হচ্ছে যেহেতু শাহরু রমাদান, পুরা মাস আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই কোটা মাস রমজানের রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জিত হবে, আর এই তাকওয়া দিয়ে বাকি 11 মাস চলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে ফরজ করেছেন হিজরি দ্বিতীয় সালে, আর বিশেষ করে আলোচ্য আয়াতটি শাবান মাসে নাজিল হয়। তারপর থেকেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, সমস্ত মুসলিম মিল্লাত অর্থাৎ ইমানদারেরা সেই সুবাদে রোজা রেখে আসছে। আর এই রোজা যারা রাখবে, যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজানের কারণে বান্দা যেই জিনিসটা অর্জন করবে সেটা হচ্ছে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আর রাতে যারা ইবাদত করবে, রাতের ইবাদত ইফতার দিয়ে শুরু হবে, এরপরে তারাবি, এরপরে তাহাজ্জুদ, এরপর কিয়ামুল লাইল, এরপরে সাহারি, অর্থাৎ রাতের ইবাদত দিয়ে বলছে আল্লাহর হাবিব বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা রমাদান, যে ব্যক্তি রাতের ইবাদত করবে তার জীবনের সমস্ত গুনাহ সমূহ আল্লাহ মাফ করে দিবেন। এরপরে বিশেষ করে মাহে রমজানের যেই রাতটি আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন গুনাহ মাফের জন্য রমজানের খাতিরে, সেই রাতেও যদি কেউ ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমার আসবে মুহতারাম, আপনার কাছে আসতে চাই যে আমাদের আজকের বিষয় হচ্ছে রহমতের মাস মাহে রমাদান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইতিপূর্বে বলেছি রহমতের 10 দিন, মাগফিরাতের, নাজাতের 10 দিন, যে এই প্রথম দশক হচ্ছে রহমতের দশক। তাহলে এই রহমতের মাস হচ্ছে মাহে রমজান, বিষয়টি আপনি একটু ব্যাখ্যা করুন, কীভাবে রহমত আল্লাহ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আউয়ালুহা রহমতুন, আওসাতুহা মাগফিরাতুন, আখিরুহা ইতকুম মিনান নার। অর্থাৎ মাহে রমজানের 30টি রোজার প্রথম দশক হলো রহমত, দ্বিতীয় দশক হলো মাগফিরাত এবং তৃতীয় দশক হলো দুজকের আযাব থেকে পরিত্রাণ তথা মুক্তি। হাদিসে পাক বিশেষ করে মেশকাতুল মাসাবি বলেন, যে কিতাবটা সরকারি বেসরকারি মাদ্রাসায় পাঠ্যপুস্তক হিসেবে রয়েছে, বিশেষ করে সেহাসিত্তার বিশুদ্ধ 6টি কিতাব, বুখারী শরীফ সহ, আল্লাহ রসুল বলেন, ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার অসুফিদাতিশ শায়াতিনু ওয়া মারাদাতুল জিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজান যখন আগমন করে, আসমানের দরওয়াজাসমূহ অথবা জান্নাতের দরওয়াজাসমূহ অথবা রহমতের দরওয়াজাসমূহ খুলে দেওয়া হয়। আসলে মাহে রমজানের প্রথম 10টি রাত এবং 10টি দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এত অগণিত রহমত নাজিল করেন, যে রহমতের কারণে প্রথম রমজানের দিনে নাকি বেহেশতের পাতা পল্লব দিয়ে একটা বাতাস প্রবাহিত হয়, আর রিহ বাতাস, হুর যাকে বলা হয়, বেহেশতের মধ্যে মহিলাদেরকে গেলমান, পুরুষদেরকে যে সুন্দর সুন্দর রমণী দেওয়া হবে, এই হুরগুলো জিজ্ঞেস করে, আল্লাহ এই বাতাস কিসের? তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, আমার বান্দারা আমাকে না দেখে আমার আদেশ পালনার্থে রহমত পাওয়ার আশায় মাহে রমজানের এই প্রথম রোজা যারা শুরু করেছেন, তাদের জন্য শুভ সংবাদ স্বরূপ
এই বাতাসটা এটা রহমতের বাতাস। তখন ওই হুরেরা পর্যন্ত নাকি আল্লাহর দরবারে আকুতি এবং আরাধনা করে ময়দানে মাহশরে জান্নাতে তাদের সাথে আমাদের বিবাহ যাতে হয়। সকল মানুষ যখন খেয়ে পরিতৃপ্ত হয়েছে তখন আপনার বান্দারা না খেয়ে তৃষ্ণার্ত মুখ পানি পান না করে আপনার বয়ে রোজা রেখেছে, তাদের সাথে যাতে আমাদের বিবাহ হয়। এ হাদিস দ্বারা বোঝা যায় কতটুকু রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। এই রহমতের একটি মাধ্যম হলো এই বছর থেকে শুরু করে আগামী রমজান আসা পর্যন্ত নাকি ইউজাখরাফুল জান্নাতু তুজাখরাফুল জান্নাতু হাদিস এসেছে, জান্নাতকে এত সুন্দর করে সাজানো হয়, এই বছর শুরু হয় আগামী বছর গিয়ে শেষ হয়। আরেক হাদিসে এসেছে 8টি গেটের মধ্যে একটি গেট হলো রাইয়ান। রাইয়ান। এই রাইয়ান নাকি শুধুমাত্র যারা রহমতের 10 রাত পাবে, মাগফিরাতের 10 রাত পাবে, নাজাতের 10 রাত পেয়ে রোজা রাখবে, তাদের জন্য নাকি এটা এই গেটটা তার আল্লাহ জন্য নির্ধারিত করে করেন। রেখেছে। এবার আসি রহমত বলতে আমরা কি বোঝাই। দেখবেন মাহে রমজান যখন আসে যারা রোজাদার এদের প্রতিটা জিনিস সিস্টেমের মধ্যে এসে যায়। ইফতার একই টাইম, সাহারি একই টাইম, তারাবি একই টাইম, হয়তো 5-10 মিনিট এদিক সেদিক হতে পারে। কোনো রোজাদারের গ্যাস্ট্রিক ছিল, ডায়াবেটিস ছিল, আপনার ক্যান্সার ছিল, সে যে রোজা রেখে কষ্ট পাইছে, এই ধরনের অভিযোগ তথা অবজেকশন যাকে শেকায়েত বলা হয় পাওয়া যায় না। সবাই বলে আল্লাহ যদি পুরো বছরটা রোজা রাখতেন। এটা থেকে বোঝা যায় যদিও বা আমরা চোখে দেখতেছি না, কিন্তু আমরা নিজের শরীর বলেন, ব্রেন বলেন, সব দিয়ে অনুভব করছি যে প্রথম 10 দিন এবং 10 রাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অগণিত রহমত নাজিল করেন, যার কারণে ভূমিকম্প বলেন, তুফান বলেন, সয়লাব বলেন, এই ধরনের কিছু হয় না। মানুষ সুন্দরভাবে প্রতিটা কিছু পালন করে। এই পালনটাই হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকারভাবে এই যে রহমতের দশক কিভাবে আপনি ব্যাখ্যা করেছেন। মহতরম, আপনার কাছে আসতে চাই যে রহমতের মাস, বিজ্ঞ আলোচক বলেছেন কিভাবে রহমতের মাস হচ্ছে এই মাহে রমাদান মুবারক। এই রহমতের মাসে বান্দার জন্য কি কি নিয়ামত রয়েছে আপনি একটু দর্শকদের। মাহে রমজানকে যে 3 ভাগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ভাগ করে দিয়েছেন, আমাদের বিজ্ঞ আলোচক যে বিষয়টা নিয়ে আসছেন, প্রথম হচ্ছে আউয়ালুহু রাহমা, আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম 10 দিনে আল্লাহ পাক তার বান্দাদের উপরে রহমত নাজিল করবেন, সাকিনা, প্রশান্তি। রহমতের গুরুত্বপূর্ণ যে বিষয়টি দেখবেন বিজ্ঞ সঞ্চালক, একজন মানুষ যখন সারাদিন রোজা রেখে তার ইফতারের জন্য বসে, আল্লাহর হাবিব তো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিসাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। তার জন্য 2টা খুশি, একটা হচ্ছে তার ইফতার, দ্বিতীয়টি হচ্ছে বান্দা তার মহান রবের সাথে মিলিত হবে, সাক্ষাৎ। এই ইফতারের যে একটা প্রশান্তি, রহমতের অন্যতম দিক হচ্ছে এই শান্তিটাই। দ্বিতীয় নম্বর রহমত আমরা যেটি দেখতে পাই আমাদের প্রতি মহান রবের যে দয়াটা, সেটি হচ্ছে বান্দা অপরাধ করতে নিজেকে কি করে, অন্তত রবের ভয় রমজানের কারণে তার ভিতরে এটা এসে যায়। পাপাচার, অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, বেইনসাফ এগুলি করার সময় সে কি করে, অন্তত চিন্তা করে। এই চিন্তাটুকুও মহান রবের গুনাহ থেকে বেঁচে থাকাটা কিন্তু মহান রবের পক্ষ থেকে অন্যতম রহমত। আল্লাহ যদি কাউকে না চান সে গুনাহ থেকে বাঁচতে পারে না। এরপরে রব্বে কারিম দ্বিতীয় দশককে আল্লাহর নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এটি তোমাদের জন্য কি, ক্ষমা, সাধারণ ক্ষমা। যে রোজা রাখবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। হাজারো গুনাহে আমরা সারা বছর জর্জরিত থাকি, কিন্তু দেখা যায় যখন মাহে রমজান মাস এসে যায়, যার মাথায় টুপি থাকে না সারা বছর, সেও মাথায় একটা টুপি দিয়ে, যার গায়ে পাঞ্জাবি থাকে না সে একটা অন্তত পাঞ্জাবি পরার চেষ্টা করে,
অর্থাৎ তার চেহারার উপরে, তার মুখের উপরে, তার আফাদ ও মস্তকের উপরে যে রমজানের একটি ভাব আর মহান রবের একটি ভয়, এটা তার উপরে বিরাজ করে। আর এটি হচ্ছে ক্ষমার লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের খাতিরে দ্বিতীয় দশকে বান্দাকে ক্ষমা করে দেন। তৃতীয় দশক হচ্ছে ওয়াখিরুহু ইতকুম মিনান নার। আমার বিজ্ঞ আলোচক যেটি বলেছেন, অসফেদাতে শায়াতিন, শয়তানকে কিন্তু আল্লাহ পাক শৃঙ্খলা আবদ্ধ করে আবদ্ধ ফেলেন, হয়ে দেন। আর শয়তান বন্দী থাকে। কিন্তু মানব শয়তানগুলো এর পরেও কি লেগে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি রহমত অর্জন করে, ক্ষমা অর্জিত হয় যাদের, আল্লাহ রাব্বুল আলামিন সকল শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাধারণ ক্ষমার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা রমজান পাওয়ার পরে আমরা যে জিনিসটা, বিশেষ করে আমি শুরুতেই যে কথাটা বলেছিলাম, আমরা লাভবান এবং সার্থক হব তখন যদি রমজানের মাধ্যমে আমাদের তাকওয়া অর্জিত হয়। আর রমজানের খাতিরে আমরা সবচেয়ে মহান রবের পক্ষ থেকে যে নিয়ামতের কথা আপনি বললেন, আমরা সবচেয়ে বড় নিয়ামত পেয়েছি শাহরু রমাদান উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই পৃথিবীর ভিতরে সত্য এবং মিথ্যার মাঝখানে পার্থক্য সৃষ্টি করার যে বিধান, সেই বিধানটা আমরা রমজান মাসে পেয়েছি। আর আবার আপনার কাছে আসবো মহোদরা, আপনার কাছে জানতে চাই যে রহমতের মাস মাহে রমজান মুবারক, তো আপনি রহমতের কথা বলেছেন, এই মাসটি এত বেশি রহমতের মাস, এত গুরুত্বপূর্ণ কেন? এই মাসের একটু গুরুত্বটুকু বিজ্ঞ আলোচক বলেছেন এই মাস হচ্ছে রোজা ফরজ করা হয়েছে তাকওয়া অর্জনের জন্য। আপনি বলবেন এই মাসটি কেন এত বেশি গুরুত্বপূর্ণ কেন? এই মাসের গুরুত্ব সর্বপ্রথম আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। কোরআনে বলেছেন অন্যান্য মাসের চেয়ে এই মাসের গুরুত্ব বেশি। হাদিসে পাকেও আল্লাহ রসুল বলেছেন জাকুম শাহরুন খায়রুম মিন আলফে শহর বলেছেন। আর আল্লাহ বলেছেন শাহরু রামাদান আল্লাদি উনজিলা ফিহিল কোরআন। আল্লাহ নিজেই বলেছেন রমজান মাস এত গুরুত্ব কেন? যেহেতু বিশ্বের সর্বশ্রেষ্ঠ যেটা কিতাব, যেটা সংবিধান আল কোরআন, আল্লাহ চাইলে অন্য মাসে নাজিল করতে পারতেন, রমজান মাসে নাজিল করে আল্লাহ রমজানের গুরুত্বকে আরও বেড়ে দিয়েছেন। হাদিসে পাকে আল্লাহ রসুল বলে কেহ যদি মাহে রমজানে একটি নফল কাজ করে সে অন্য মাসে একটি ফরজ কাজের সওয়াব পাবে। কেহ যদি মাহে রমজানে একটি ফরজ কাজ করে সে অন্য মাসে 70টি ফরজের সওয়াব পাবে। এই সবগুলোর একমাত্র কারণ হলো রমজান মাসের গুরুত্বের কারণে। হায়াতুন নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের এত গুরুত্ব থাকার কারণে বুখারী শরীফের প্রথম পাড়ায় আমরা দেখেছি, এটা নবম পাড়ায় এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। দুনিয়ার মধ্যে সবচেয়ে নবী যেরকম শ্রেষ্ঠ, আল্লাহ রসুলের দানশীলতাও শ্রেষ্ঠ। মানুষের মধ্যে সবচেয়ে দানশীল বলতেছেন রসুল পাককে, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন রমজানের গুরুত্বকে কেন্দ্র করে। তো এই দানটা বেশি দেন কখন? রমজান মাসে। তো দানের সিস্টেমটা কেমন ছিল? মিনার রিহিল মোরসালাতে, এই যে আমাদের দেশে বাতাস প্রবাহিত হয় 100 বলেন 120-30 কিলোমিটার বেগে বলেন, বাতাসের গতি থেকে আরও বেশি গতি হলো মাহে রমজানে আল্লাহ নবীর দানের প্রসারতা। এই সবগুলোকে কেন্দ্র করে মাহে রমজানের গুরুত্ব বেড়ে গেছে। মহোদরা, আপনার কাছে সর্বশেষ সংক্ষেপে জানতে চাইব যে রহমতের মাস মাহে রমাদান, এই রহমতের মাস কেন তার গুরুত্বের কথা বলেছেন? আপনি একটু সংক্ষেপে যদি ফজিলতের কথা একটু বর্ণনা করতেন। আল্লাহ পাক অসংখ্য বান্দাবান্দিকে এই রমজান মাসে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেবেন। বিশেষ করে হাদিস শরীফে এসেছে কিয়ামতের কঠিন ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হবে, ইমানদার এক জনগোষ্ঠীর ভিতর থেকে কিছু বান্দাবান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু হাদিস শরীফে এসেছে, হাদিসে কুদসিতে আমার বিজ্ঞ আলোচক বলেছেন আসসাউমুলি ওয়ানা আজিজি অথবা উজেজা, ওজেসাবি, নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, হজের ব্যাপারে, জাকাতের ব্যাপারে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এরকম খাস শব্দ ব্যবহার করেন নাই। আসসাউমুল্লি ওয়ানা আজিজিবি, রোজা রেখেছে আমার জন্য। সব ইবাদত মানুষ দেখে,
যেই ব্যক্তি নামাজ পড়ে তাকেও দেখে, যে ব্যক্তি নামাজ পড়ে না লোকেরা তাকেও দেখে। সুতরাং নামাজ গোপনে পড়ার কোনো সুযোগ, এটিও প্রকাশ্য ইবাদত। এইভাবে জাকাতও প্রকাশ্য ইবাদত, হজ প্রকাশ্য ইবাদত। কিন্তু একমাত্র খাসাতান হচ্ছে রমাদান মাস কেউ যদি রোজা না রাখে আপনি তাকে চেনা এবং ধরার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা রোজা রেখেছে আমার জন্য, এটার প্রতিদান আমি নিজেই দিব। তো এইভাবে কিছু মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদানের অন্যতম প্রতিদান থেকে কিছু কিয়ামতের কঠিন ময়দানে বিচার ফয়সালা হওয়ার সময় আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করবেন, খানাপিনার আয়োজন করবেন। সব মানুষের বিচার আচার শেষ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর কি আছে? ফেরেশতারা জবাব দিবে, আল্লাহ রোজাদার বান্দারা ছাড়া আর কেউ নেই। তখন তাদেরকে আসার জন্য বলবেন, হাদিস শরীফে আসছে, যখন আসবে তাদের কাছে তারা এখনও কি খাওয়া দাওয়া কমপ্লিট করতে পারে নাই, এখনও ইনকমপ্লিট অবস্থায় রয়ে গেছে। তখন ফেরেশতারা যখন আল্লাহ পাকের কাছে বলবে, তারা কি আসতো খাওয়া এবং তাদের মেহমানদারি রেখেই চলে আসতো, নাকি এরা কমপ্লিট করে আসতো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তো বলেছিলাম রোজা আমার জন্য রেখেছে, আমি প্রতিদান নিজেই দিব, তোমরা তাদেরকে ঘোষণা করে দাও তারা যেন তাদের আমার পক্ষ থেকে এই জান্নাতি মেহমানদারিতে তারা লিপ্ত থাকে, কমপ্লিট করে আসে, আমি তাদেরকে বিনা হিসাবে আমার জান্নাত দিয়ে দিলাম। মোহতারাম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় দিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবার জন্য। সম্মানিত দর্শক, রহমতের মাস মাহে রমাদান, এই মাসে বান্দার জন্য অনেক অবারিত রহমত নিয়ামত রেখেছে। বিশেষত আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে আয়াতে কারীমের মাধ্যমে রোজা ফরজ করেছে, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করার একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই রহমতের মাস মাহে রমাদান। প্রত্যেকের নিজের গুনাহ মাফ করার জন্য বিজ্ঞ আলোচক বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে গুনাহ মাফ করার জন্য অন্যতম একটি মাস হচ্ছে এই মাহে রমাদান মুবারক। অবারিত নিয়ামত রহমতের মাস হচ্ছে এই মাহে রমাদান। সুতরাং আসুন আমরা যাতে এই অবারিত রহমত নিয়ামত দ্বারা আমাদের জীবনকে সুন্দর করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।